ব্রিটেনের এক ব্রিটিশ মুসলিম নারীর হাজব্যান্ড আত্মহত্যা করলে মুসলিম কমিউনিটিতে নেগেটিভ প্রভাবের কথা চিন্তা করে তিনি মৃত্যুর তার স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করেননি। তিনি সবাইকে বলেন যে তার হাজব্যান্ড হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। মূলত আত্মহত্যা, মেন্টাল হেলথ, এই বিষয়গুলো নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে এক ধরনের ফোবিয়া কাজ করে। এই কারণে তার হাজব্যান্ডের মৃত্যুর প্রকৃত কারণ তিনি চেপে গিয়েছেন। এখন এই নারী আকিলা মোহাম্মদ মুসলমানদের মধ্যে মেন্টাল হেলথ এবং সাপোর্ট নিয়ে কাজ করছেন। বিবিসি জানিয়েছে 2019 সালে আকিলার হাজব্যান্ড ডনকাস্টারের বাসিন্দা মিস্টার আয়াজ সুইসাইড করেন। এরপর তিনি মেন্টাল হেলথ নিয়ে কাজ করার চেষ্টা করতে থাকেন। গত 23 নভেম্বর আকিলা মোহাম্মদ ডনকাস্টার শহরের প্রথম মুসলিম ওয়েলস কনফারেন্সের আয়োজন করেন এবং এই কনফারেন্সে সুইসাইড এবং ডিপ্রেশন নিয়ে মুসলমানদের মধ্যে যেই টেবুগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি এবং কথা বলেন তিনি। আকিলা মোহাম্মদ বলেন, কারো কোনো মানসিক সমস্যা থাকলে তার মুসলমানিত্ব নষ্ট হয়ে যায় না। ডিপ্রেশনে পড়া এটি মানুষের জন্য অত্যন্ত স্বাভাবিক। তার নিজের হাজব্যান্ড মিস্টার আয়াজের কথা তিনি উল্লেখ করে বলেন, আয়াজ অত্যন্ত একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। তাকে বাইরে থেকে কোনোভাবেই মনে হয়নি তিনি ডিপ্রেশনে ভুগছেন। এই ডিপ্রেশনের কারণে তিনি সুইসাইড করেন এবং তিনি তার মৃত্যুর কারণ হিসেবে সুইসাইড বললে কেউ বিশ্বাস করতো না। এভাবে 6 মাস গোপন রাখার পর মৃত্যুর আসল কারণ তিনি প্রকাশ করেন। এটা আকিলা মোহাম্মদ তার নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন। মিসেস আকিলা আরও বলছিলেন যে মুসলমানরা এই বিশ্বাসে বড় হয়েছে যে নিজের জীবন নিজে নেওয়া নিষিদ্ধ, আর মানুষ নিজের জীবন ডিপ্রেশনের কারণেই নিয়ে থাকে। অথচ এই ডিপ্রেশন দূর করার জন্য এবং ডিপ্রেশনে ভুগতে থাকা মুসলিমদের সাপোর্ট দেওয়ার জন্য ডেডিকেটেড কোনো সংস্থা নেই। কেউ যখন নিজের ডিপ্রেশনের কথা কাউকে বলতে না পারে তখন তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এতে ওই ব্যক্তি শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে ফেলার চিন্তা করে। মিসেস আকিলা মনে করেন মেন্টাল হেলথ সাপোর্টের ব্যাপারে তার এই উদ্যোগ মুসলিমদের সহায়তা করবে, এছাড়া মানসিক সমস্যা সমাধানে মানুষকে সহযোগিতার পথ উন্মুক্ত করবে। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।